হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ দেবু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাসন্তী পোলাওয়ের রেসিপি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আপনারা চাইলে গোবিন্দভোগ বা আতপ চাল নিয়ে নিতে পারেন। আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম। সেটা পরিমাণ মতো আপনারা মেপে নেবেন, নিয়ে সেটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপরে ছেঁকে তুলে নিয়ে সেটাকে একটু ছড়িয়ে রাখতে হবে, একটু হাওয়ায় রাখতে হবে যাতে একটু পুরো ভেজা না থাকে। তারপরে 5 মিনিট বাদে সেটাকে তুলে নিয়ে তার মধ্যে হলুদ, ঘি, গরম মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পর একটা প্যানে ঘি দিতে হবে, ভালো করে ঘিটা গরম করতে হবে। ঘি গরম করার পর ঘি গরম করে নিয়ে তাতে আপনাকে গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে নিতে হবে। এগুলো দেওয়ার পর মশলাগুলো দেওয়ার পর একটু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তারপরে এতে আপনি এক এক করে ভেজানো ভালো করে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ আগে। তারপরে সেই তুলে নিয়ে কাজু কিশমিশ দিয়ে দেবেন, দিয়ে সেটাকেও হালকা হাতে লো ফ্লেমে ভেজে নেবেন। দেখবেন যেন বেশি পুড়ে না যায়, পুড়ে গেলে টেস্টটা ভালো আসবে না। তাই হালকা হাতে একটু নাড়িয়ে নেবেন। 5 মিনিট কি 2 সেকেন্ড আপনি নিজেরা দেখে নেবেন। লো ফ্লেমে অল্প অল্প ভেজে নেবেন যাতে বেশি লাল না হয়ে যায়। তারপরে ম্যারিনেট করে রাখা সেই হলুদ, ঘি, গরম মশলা দেওয়া চালটাকে দিয়ে দিতে হবে প্যানের মধ্যে। দিয়ে হালকা হালকা হাতে আপনাকে এটা ভাজতে হবে। ভাজাটা ভালো করে করবেন, না হলে সিদ্ধর সময় কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আর মনে রাখবেন লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু চালটা পুড়ে যেতে পারে। পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করেই আপনি ভাজবেন। দেখুন চালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে, কিছুক্ষণ পর পর নাড়িয়ে নাড়িয়ে। এক নাগাড়ে নাড়াবেন না, তাহলে হবে না। একটু কিছুক্ষণ বাদে বাদে নাড়িয়ে নাড়িয়ে যাতে লেগে না যায় কড়াইতে বা প্যানে, সেটা একটু খেয়াল রাখবেন। ভাজা হয়ে যাওয়ার পর ভাজা হয়ে যাওয়ার পর তাতে একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। স্বাদ মতো নুন দিয়ে একটু ভেজে নেওয়ার পর তাতে জল দেবেন। জলটা মনে রাখবেন যেই কাপে আপনারা চালটা মেপে নিচ্ছেন সেটার ডাবল যেন হয়। তারপরে জল দেওয়ার পর তাতে একটু চিনি দেবেন। চিনিটা একটু বেশি দেবেন, কারণ পোলাওতে মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। তো সেইভাবে স্বাদ মতো নিয়ে নেবেন। আপনারা জলটা কিন্তু ভালোভাবে মেপে নেবেন, কারণ যেই কাপে আপনারা চালটা মেপে নিচ্ছেন সেটার ডাবল যেন হয়। তারপরে একটু কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তারপরে সেটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। মাঝখানে মাঝখানে একটু দেখে নেবেন যে ভাতটা হয়েছে কিনা সিদ্ধ। দেখবেন ঝুরঝুরে যেন হয়। আর ফাইনালি এটা রেডি আমার। তো ভাত যেরকমভাবে বানায় ওরকমই বানাতে হবে, শুধু প্রসেসটা এরকমভাবে করলেই হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার আরেকটা চ্যানেল আছে, সেটার নাম হলো ডিজিটাল মাম্মাম। লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। প্লিজ আপনারা গপুর বার্থডেটা দেখে নেবেন। থ্যাংক ইউ।